উঠেছে উঠেছে। এই যে ব্যাগও গুছিয়ে এখানে রেখে দিয়েছি বাপের বাড়ি যাবো বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। উঠেই সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে বেডশিট আমি খুব তাড়াতাড়ি বেডশিটটা চেঞ্জ করি। আর আমার হাতে দেখতে পাচ্ছ মেহেদি মেখেছিলাম আগের দিন, তো মেহেদি দেখো কত সুন্দর লাল হয়েছে। যাই হোক সব কিছু গুছিয়ে নিয়ে এই যে ব্যাগও গুছিয়ে এখানে রেখে দিয়েছি বাপের বাড়ি যাবো বলে। আর গোসল করতে যাব, সব কিছু মানে আর কি রেডি করে রেখে দিয়েছি। এখন আয়াতকে খাওয়াবো, খাইয়ে গোসল করতে যাব, এসে আবার সব গুছিয়ে গেছিয়ে চলে যাব। হ্যাঁ, তো গিয়েই খাওয়া দাওয়া করবো। আয়াতকে খাওয়াবো, আয়াতকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যাঁ, আয়াতকে এই খাওয়াবো। বাজে 1টা বাজতে যাই, আমি এখন আয়াতকে নিয়ে খেতে বসিয়েছি। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে হলো আমার আয়াত। আর এই দিকটা এখন কত মেঘ করেছে, বৃষ্টি আসবে। তো আয়াতকে খাওয়াবো, তারপর আয়াতে পাপা বাড়ি আসবে, তারপরে আমরা বেরোবো। ঠিক আছে? ঠিক আছে বলো, ঠিক আছে। তো এখন আয়াতের পাপাও বাড়ি চলে এসেছে, আর আমি আয়াতকে একদম খাইয়ে রেডি করে ড্রেসও করিয়ে দিয়েছি। আমি জানিও ঘুম পড়বে, তো ফোন দেখতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে দেখো ওকে রেডি করে ওকে শুইয়ে দিয়েছি। আর আমার শাশুড়ি মা আছে আয়াতের পাশে, আর আমি এখন রেডি হচ্ছে। আর আয়াতের পাপা এখন এসে গোসল করতে গিয়ে, মানে রুটিন প্রতিদিনই চলে। হ্যাঁ, তো না আয়াতের পাপা গোসল করতে যাবে, তার আগে তো আমার ঝামেলার কাজ, যেগুলি ঝামেলা বলতে আয়াতকে খাওয়ানো, আয়াতের কাছে ঝামেলা, আমার কাছে না হলেও। তো ওকে খাইয়ে দাইয়ে রেডি করে কমপ্লিট করেই আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো আমরা বেরিয়েও পড়েছি, যেহেতু দুপুরবেলা গিয়ে খাবো ওই জন্য আর খেয়ে বার হয়নি। তো এই দেখো আয়াত, আমি বললাম না ঘুমিয়ে পড়বে, তো ঘুমিয়ে পড়েছিল, আর ওকে শুইয়ে দিয়েছি। আর এই দেখো এই দিকটায় আমি ভিডিও করছি, কখন আমি এসে গেছি। হ্যাঁ, বাপের বাড়ি তো এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। একদম একদম দুপুর 2টা 2:30 বেজে গেছে আস্তে আস্তে। দেখো ডাল আছে, একটা কুমড়ো দিয়ে মাছের তরকারি, এদিকে চিকেন আছে। আর আমার মেয়ে উঠে গেছে একদম, মানে ওর ঘুম আর হলো না, ওর মামা ডেকেছে, উঠে গেছে। হ্যাঁ, তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন বেজে গেছে 2:44, এসেই খেয়ে দিয়ে নিয়েছি। আর এতে পাপা এখন শুয়ে পড়েছে। আর এই যে একদম ফাঁকা জায়গায় আমরা শুয়ে, আমরা এখানে বসতে বেশ ভালো লাগে, একদম সাইডে। হ্যাঁ, তো আয়াত এখানে আছে, আমি আয়াতের বাবার সাথে গল্প করছি, আয়াত গল্প করছে। তো এভাবেই মোটামুটি আমাদের 3জনের দুপুরটা কাটে। দোকান থেকে খাবার কিনে মাঠে গিয়ে টমে বসে খাবো আর মাছ ধরবো। হ্যাঁ, কোথায় যাচ্ছ? দোকান। কোন দোকান নেই? আয়াতের নিজে বন্যা বললো, ঠিক আছে? আয়াতকে দেখবা, এই দেখো আয়াতের নিজে বন্যা বললো, ঠিক আছে? চলে যাচ্ছে না, চলো চলো আয়াতে বাবা, চলো 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 চলো। না না, এসো 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 এসো। তো এই যে হলো আমাদের সাদেক ভাইয়ের দোকান, আমরা এখান থেকে সব কেনাকাটা করি। তো মানে বাপের বাড়ির পাশে, আয়াতের তো সবসময় এখানে থাকলেই ভালো হয়, এরকম একটি ব্যাপার। তো আমি বললাম চলো মাঠে গিয়ে, তোমরা তো মাছ ধরবে, আমি খাবার খাবো, তো কিছু খাবার নিতে চলে আসলাম। হ্যাঁ, তারপর নিয়েছি, আর আয়াতের পাপা একটা 7 আপও নিয়েছে। হ্যাঁ, আমি এখন যাচ্ছি, সামনে একটা আমার ভাই আছে, তো ভাই আমার কাছ থেকে কিছু খেয়ে নিয়েছে, মানে খাওয়ার সময়টা আমি ভিডিও করতে পারিনি, ও চলে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, এখন মাঠের দিকে এগোনো যাক। আর এত কাদা এত কাদা, এতদিন আগে তো বর্ষা হয়ে গেল, কাদায় পুরো অবস্থা খারাপ, তো পা স্লিপ খাওয়ার মতো। তো লাপিয়ে লাপিয়ে আমরা এখন যাচ্ছি পুকুরের দিকে। হ্যাঁ, আমার সামনেই পুকুর, প্রথমে আমার ছোটো মাছ, তারপর আমাদের। আর এই দিকটায় দেখো আস্তে নাস্তে খালু মাছ তুলেছে, বড় একটা ইলিশ মাছ তুলেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি বড়, মানে এটি না রাখলে খাওয়া যাবে না, ওই জন্য ছেড়ে দিই, এত বড় মাছ রান্নার পাত্র নেই। হ্যাঁ, তো দেখো আয়াতকে দেখাচ্ছি, আর ওর পাপা আয়াতকে নিয়ে দেখো কী করছে। ওর পাপা একটু 7 আপ আগে খেয়ে নিল। হ্যাঁ, এখন আয়াতকে মাছ খেতে বলছে। যাই হোক, আমি বললাম কী কী খাবার এনেছি সেটা তো দেখানোই হয়নি। তো পাউরুটি এনেছি, পাউরুটি খেতে বেশ ভালোই লাগে। আর অনেকগুলি কী বলে ললিপপ এনেছি, আমার এগুলি বেশ ভালো লাগে, তেঁতুল ললিপপ। হ্যাঁ, আর আলু সব ইলিশ মাছ পাচ্ছে শুধু, রুই কাতলা ছাড়াও খালু, এবার কী কর ছাড়াবা আয়াত, এই দেখো তোর জামাই খাবে, খালু তাহলে রেখে দাও। এই টেস্ট লাগবে না সমুদ্রের। মরে যাবে নি, চিংড়ি মাছ মনে করে খাও। ও খালু দেখতে পারলে কি বলে এটাকে, কাঁকড়া উঠেছে খালুর বড়শিতে, তো খালু এখন হাত পা ছাড়িয়ে দিয়েছি, আর এখন ও নড়তেও পারছে না। যাই কীভাবে হেঁচড়ে পেঁচড়ে যাচ্ছে দেখো।
আর আয়াতের পাপা আমাদের গায়ে দিচ্ছে বারবার, দেখো কী অবস্থা। আর এই ক্যামেরাটা আয়াত করেছে, বিশ্বাস করো এই ভিডিওটি আয়াত করেছে, এত যেন। যাই হোক, এই মাছটি কিন্তু আর মাছটি বলছি, কাঁকড়াটি আর বাঁচলো না, হাত পা সব ছাড়িয়ে দিয়েছে, ও ভেসে ভেসে উঠেছে। হ্যাঁ, যাই হোক, আগের ভিডিওটি আয়াত করেছে বললাম, অবশ্যই বিশ্বাস করে আমার ভিডিও করা দেখে ফোনটি নিয়ে এরকম 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 করছে। যাই হোক, একদম বেঁকে চুরে কী হয়েছে তো বুঝতেই পারছো। দেখো আমার খালো আবার একটি মাছ তুলেছে, কত সুন্দর। আয়াতের পাপা এখন পাউরুটি মাখাচ্ছে। আয়াতের পাপার যে কত ঢং, পাউরুটি দিয়ে এখন মাছ ধরবে, ঠিক আছে। মা আটা মাখিয়ে নিয়ে এসেছে, বলছে ওটা থাক, আগে পাউরুটি। এই দেখো এদিকটায় আমি বলছি, তুমি কখন এইসব করবে আর কখন মাছ ধরবে, কখন বাড়ি গিয়ে তুমি আবার দোকানে যাবে, এত ঢং করতে করতে তো সময়ই বার হয়ে যাচ্ছে। তো দেখো এখন আয়াতের পাপা কিন্তু মাছ ধরতে যাবে, তার মধ্যে আমার খালু আবার একটি মাছ তুলেছে। খালু মোটামুটি 3টে হয়ে গেছে। হ্যাঁ, আয়াতের পাপা মানে প্রত্যেকবার একটা করে মাছ তুলছে, আয়াতের দিকে তাকাচ্ছে। তো এখানে দেখো আয়াতের বাবা আবার কী করছে, এখন 7 আপ মাখাচ্ছে পাউরুটিতে। হ্যাঁ, এই সমস্ত কাজ আয়াতের বাবা। তো আয়াতের পাপা একদম প্রথমে ছোট্ট একটি মাছ তুললো। আমি কি সবসময় ভিডিও করতে পারছি না, তবুও যতটুকু পারছি ক্যামেরা নিয়ে বসে থাকছি। হ্যাঁ, আর এখন আমি বললাম আমাকে একটু টাইম দাও, বললে তুমি পারবে না পারবে না। আমি বললাম ঠিক আছে, একবার এরকম বলে বলে আমার বসে নিতে হচ্ছে। আর দেখো আমার একবারই কিন্তু মিস্টেক হয়ে গেল, আমার কাছ থেকে নিয়ে নেবে, তাই নিয়ে এখানে কথা হচ্ছে। হ্যাঁ, আর আয়াতের পাপা আর খালু ধরছে। এখানে আপাতত 2টো বড়শি আছে, আর বড়শি বাড়ি, সেই ক্ষেত্রে আমাকে দিচ্ছে না। আর এবার আমি ফাইনালি নেমে পড়লাম। আমি বললাম আমি একটা মাছ ধরেই তারপর বাড়ি যাবো। হ্যাঁ, তার আগে আমি বাড়ি যাবো না। উঠেছে উঠেছে আয়াত, এই দেখো মাছ উঠেছে। তো এই যে আমাকে তো বড়শি দিতেই চাইছে না, একবার মাছ তুলেছি তবুও ছোটো, ওই জন্য তো মোটেও দেবে না। তো বলে 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 মানে একটু একটু করে নিচ্ছি, কিছু করার নেই। আর সত্যি আমার দ্বারা মাছ এখন আর ওঠেই না বলতে গেলে। তো দেখো আয়াতের পাপা কিন্তু অনেক কটি মাছ ধরেছিল, আমি কতবার ক্যামেরা করব, আর মিস্টেক তো বারবার হবেই। তো এখানে আমার একটি ভাইয়ের ছেলে এসেছে, আর ও মাছ মনে করছে কই মাছ, ও তেলাপিয়া মাছ দেখে কই মাছ মনে করে, যে কাটা ছাড়াতে গিয়ে ওর বেশি ভয় লাগছে, ভয়ে ভয়ে হাত দিয়েছে, সত্যি কাটা লেগেছে। তো ওর মাছ হারিয়ে নিল। আর এখানে দেখো কপিস মাছ অলরেডি কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে দেখো আমি এখন টোমে বসেছিলাম, আর দূর থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি মাঠের ওই সাইডে আমাদের মাদ্রাসা, লবঙ্গ মাদ্রাসা। তো দেখাচ্ছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে, এখন আসর টাইম, এখন ছেলেপিলে খেলা করছে, এত সুন্দর লাগছে। তো কত দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি, অবশ্যই দেখলে বুঝতে পারবে। সেই দেখো মাদ্রাসা। তো তারপরে চলে আসলাম, আর সন্ধ্যাবেলা একটু চাউমিন খেয়ে নিচ্ছি। এগুলি আমাদের নাস্তা, মোটামুটি চাউমিন থাকেই। তো চলো ব্লগটি শেষ করে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আর আয়াত আমি ক্যামেরা করার সময় প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করছে, তো তাই জন্য একটু ক্যামেরাটি নড়ছে, একটু মানিয়ে নিও। হ্যাঁ, আল্লাহ হাফিজ।